চৈত্রের বসন্ত বিকালে যখন চারপাশ সেজেছে সবুজে সমারোহে বৈশাখকে স্বাগত জানাতে, তখন হেদালিয়ার পাড়ে অবস্থিত মলিয়াস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রস্তুত। বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান এবং নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন চেয়ারম্যান এমপি মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য মলিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুরুল আনোয়ার। ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস, আনন্দ উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের পরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর কবির, সিনিয়র এলাকার এই প্রবীণ শিক্ষক বাবু প্রফুল্ল কুমার নাথ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য প্রাক্তন ছাত্র সৈয়দ আহমদ, একাডেমিক কমিটির আহ্বায়ক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জনাব বিদ্যালয় মেম্বার। আরও বক্তব্য রাখেন একাডেমিক কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সেলিম। বক্তব্য রাখেন সুকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম তহিদ। আরও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমির। বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব কাজী মোহাম্মদ নিজামুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা জনাব তারেক নাম্বার, 6 নং সেক্রেটারি বিএনপির সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস এম সালাউদ্দিন সেলিম, উচ্চ এলাকার সাবেক বর্তমান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ জনাব সাদাত মাহমুদ নুরুদ্দিন সেলিম, ছাত্রনেতা তারিক রহমান বাবু, আমজাদ হোসেন জিহান সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুইটি বক্তব্য দিয়েছেন সংসদে। প্রথম বক্তব্য ছিল যেখানে আমাদের সম্মানীয় আমির এবং তৎকালীন বাবুনগরী সহ সকলের জন্য সুপ্রস্তাব করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল সেটি সমগ্র বাংলাদেশের বিশেষত ইসলামপ্রিয় মানুষদের কাছে। দ্বিতীয়, আপনি জানলে খুশি হবেন, গত বছর এসএসসি পরীক্ষায় মলিয়াস হাইস্কুল মিরসরাই এবং 25টি হাইস্কুলের মধ্যে 10ম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, এখানকার স্টুডেন্টদের সর্বোচ্চ এসএসসি পরীক্ষার নাম্বার ছিল 1234। ভারতের বিভিন্ন সরকার আমলে এই প্রতিষ্ঠানে একটি ল্যাব অনুমোদন দিয়েছিল সরকার, কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রতিষ্ঠানের সাথে রিলেটেড উচ্চপদে থাকা সত্ত্বেও এটাকে কেটে আরেকটা তারিখ নিয়ে গেছে। আমরা আশা করবো আপনার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে একটি ল্যাব, কম্পিউটার ল্যাব কমপ্লিট। দ্বিতীয় যে বিষয়টি আমার বন্ধু বলেছে, আমাদের গাড়ি ভাই, আমি ভাই সকলেই বলছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার দূর দূরান্তের যে স্টুডেন্টগুলো রয়েছে তারা দূর দূরান্ত হওয়ার কারণে অনেকে জোরে করে পঞ্চায়েত করতে চায় না। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের ঢাকা এয়ারপোর্টে, সেটি হচ্ছে এখানে টেকনিক্যাল কলেজ পরিষ্কার করা যায় কিনা, কিন্তু আইনগত সমস্যা ছিল। সেটি হচ্ছে আমরা ছিলাম একটা কমিটি, এখানে এই কাজগুলো করতে হবে মূল কমিটি। তারপরে আর সেটি যদি পাই, আশা করি আপনার হাত ধরে আগামীতে যারা দায়িত্ব নিবে তাদের হাত ধরে এই মলিয়াস হাইস্কুলের কিছু কলেজ নয়, আমি যদি জীবিত থাকি আর আমাদের মাননীয় সংসদ সদস্য যদি আল্লাহ সুস্থ রাখেন, কাজ করা শুরু করেন, মলিয়াস হাইস্কুল লাইকে মলিয়াস বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ। এই ধন্যবাদ আমি